সালটা 1990। কলকাতা তখনও এত দ্রুত ছুটতে শেখেনি। শহরটা যেন একটু ধীরে, একটু নিজের মতো বাঁচত। রাতের বৃষ্টির পর ভোরের সেই নরম আলো ভেজা রাস্তায় ঝিলমিল করত। আর দূরে কোথাও খুব আস্তে বাজল ঢাক। অরূপের আজ ঘুম আসেনি। আজ মহাষষ্ঠী, নতুন জামা পরে প্রথম প্যান্ডেল দেখা। এই একটা দিনের জন্যই সে সারা বছর অপেক্ষা করে থাকে। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম ভাতের গন্ধ, মায়ের ডাকে এক অদ্ভুত মায়া। আর তার বাবা সারারাত কাজ করে ফিরেছে, হাতে বাঁশ, রঙের দাগ, কিন্তু মুখে ক্লান্তি নেই, আছে একটা অদ্ভুত শান্তি। এই প্যান্ডেলটা তার নিজের হাতে তৈরি। গলির মোড়টা আজ আর আগের মতো নেই, সবকিছু বদলে গেছে। বাঁশ, কাপড়, আলো সব মিলে তৈরি হয়েছে এক স্বপ্নের জগৎ। দেবীর মুখ তখনও পুরো হয়নি, তবুও সেই চোখে ছিল এক অদ্ভুত প্রাণ। হঠাৎ একটা ঢাক বেজে উঠল, তারপর আরেকটা, তারপর পুরো শহর যেন একসাথে জেগে উঠল। ধাম, 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 এই শব্দটাই তো কলকাতার হৃদস্পন্দন। লোকজন আসতে শুরু করল, হাসি, কথা, আলো। কেউ নতুন শাড়িতে, কেউ পুরনো জামায়, কেউ শুধু চুপ করে দাঁড়িয়ে আছে এই মুহূর্তটাকে মনে রাখার জন্য। অরূপ ভিড়ের মাঝে দাঁড়িয়ে সবটা দেখছে। আকাশটা ধীরে ধীরে লাল হয়ে এল, তারপর একে একে জ্বলে উঠল আলো। প্যান্ডেলটা যেন আর প্যান্ডেল নেই, একটা স্বপ্ন হয়ে গেল, যেখানে সময় ধীরে চলে, মানুষগুলো আরো কাছে আসে। অরূপের মনে হলো এই মুহূর্তটা থেমে যাক। এই শহরটা, এই মানুষগুলো, এই এক মুহূর্ত, সব মিলিয়ে যেন একটা গল্প, যা কখনো শেষ হয় না। রাত বাড়তে লাগল, ভিড় কমতে লাগল, ঢাকের শব্দ ধীরে ধীরে দূরে সরে গেল, কিন্তু আলোটা রয়ে গেল, ঠিক যেমন স্মৃতি থাকে। অরূপ বাড়ি ফিরছে, হাতে একটা ছোট্ট বেলুন, চোখে এখনো সেই আলো। সে জানে না আগামী বছর কি হবে, কিন্তু এই একদিন, এই এক অনুভূতি তার মনে থেকে যাবে। একটা সালটা 1990। কলকাতা তখনও এত দ্রুত ছুটতে শেখেনি। শহরটা যেন একটু ধীরে, একটু নিজের মতো বাঁচত। রাতের বৃষ্টির পর ভোরের সেই নরম আলো ভেজা রাস্তায় ঝিলমিল করত। আর দূরে কোথাও খুব আস্তে বাজল ঢাক। অরূপের আজ ঘুম আসেনি। আজ মহাষষ্ঠী, নতুন জামা পরে প্রথম প্যান্ডেল দেখা। এই একটা দিনের জন্যই সে সারা বছর অপেক্ষা করে থাকে। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম ভাতের গন্ধ, মায়ের ডাকে এক অদ্ভুত মায়া। আর তার বাবা সারারাত কাজ করে ফিরেছে, হাতে বাঁশ, রঙের দাগ, কিন্তু মুখে ক্লান্তি নেই, আছে একটা অদ্ভুত শান্তি। এই প্যান্ডেলটা তার নিজের হাতে তৈরি। গলির মোড়টা আজ আর আগের মতো নেই, সবকিছু বদলে গেছে। বাঁশ, কাপড়, আলো সব মিলে তৈরি হয়েছে এক স্বপ্নের জগৎ। দেবীর মুখ তখনও পুরো হয়নি, তবুও সেই চোখে ছিল এক অদ্ভুত প্রাণ। হঠাৎ একটা ঢাক বেজে উঠল, তারপর আরেকটা, তারপর পুরো শহর যেন একসাথে জেগে উঠল। ধাম, 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 এই শব্দটাই তো কলকাতার হৃদস্পন্দন। লোকজন আসতে শুরু করল, হাসি, কথা, আলো। কেউ নতুন শাড়িতে,